আমি আল্লাহ। কিন্তু তার লাশ আজও পৃথিবীকে সতর্ক করছে। এই পৃথিবীতে এমন এক রাজা ছিল যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। তার নাম ফেরাউন। সে শাসন করত মিশরের বিশাল সাম্রাজ্য। তার প্রাসাদ ছিল সোনা আর দম্ভে ভরা। একদিন ভবিষ্যদ্বাণী এলো, বনি ইসরায়েলের এক শিশু তার পতন ঘটাবে। ভয়ে পাগল হয়ে ফেরাউন দিল ভয়ঙ্কর আদেশ। ঠিক সেই সময় জন্ম নিল এক শিশু, মুসা আলে। আল্লাহ আদেশ দিলেন, তাকে নদীতে ভাসিয়ে দাও। আশ্চর্য! সেই শিশু পৌঁছালো ফেরাউনের প্রাসাদে। যাকে মারতে চেয়েছিল ফেরাউন, তাকেই সে বড় করল। বড় হয়ে মুসা পেলেন নবুয়াত। তিনি বললেন, হে ফেরাউন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ফেরাউন হেসে বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। সে মুসাকে চ্যালেঞ্জ করল জাদুর ময়দানে। জাদুকররা নিক্ষেপ করল তাদের দড়ি। মুসা ফেললেন তার লাঠি। সব জাদু গ্রাস হয়ে গেল। জাদুকররা সিজদায় পড়ে গেল। ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল। গিয়ে সে শুরু করল নির্যাতন। আল্লাহ পাঠালেন একের পর একটি শাস্তি। বন্যা, পঙ্গপাল, উকুন। তবুও ফেরাউন তওবা করল না। শেষবার মুসা বললেন, আমাদের যেতে দাও। ফেরাউন সেনাবাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউন। আল্লাহ আদেশ দিলেন, লাঠি মারো। সাগর দুই ভাগ হয়ে গেল। মুসা ও তার অনুসারীরা পার হয়ে গেল। ফেরাউনও সেই পথে ঢুকে পড়ল। ঠিক তখনই আল্লাহর আদেশ এলো। সাগর আবার মিলিত হয়ে গেল ধাক্কা। ডুবে যেতে যেতে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার ঈমান কবুল হল না। আল্লাহ বললেন, আজ তোমার দেহ সংরক্ষিত থাকবে, যেন ভবিষ্যৎ মানুষ শিক্ষা নেয়।
আজও তার লাশ সাক্ষ্য দিচ্ছে ইতি। অহংকারের শেষ কোথায়? যে নিজেকে আল্লাহ ভাবত। সে আল্লাহের সামনে কিছুই না। এই কাহিনী শুধু ইতিহাস না, ইতিহাস না, এটা আমাদের জন্য সতর্কবার্তা। ক্ষমতা পেলে যেন আমরা ভুলে না যাই, আল্লাহই সর্বশক্তিমান। ফেরাউনের পরিণতি প্রমাণ করেনি। অন্যায় কখনো টিকে না। নেই, সত্য একদিন বিজয়ী হবেই। এই ছিল ফেরাউনের জীবন কাহিনী। কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন। আর এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।